হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, শেমত, তোর অনুনয় বিনয় করি আমার গলার মধ্যে ছুরি লাগাস না। আরে আমার জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে পায়, আমার নানাজি ডাকছে আমায়, আমার দুঃখিনী মা ডাকছে আমায়, আমার বাবাজান কান্দে। ও এজিদের সৈন্য শেমর, আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে কি লাভ হবে। এই নিষ্ঠুর জিত বাহিনী সর, আমাকে মারিস না, আমারে মারিলে আমার নানা বড় কষ্ট পাবে রে, আমাকে মারিলে আমার মা বড় কষ্ট পাবে, আমার দুঃখিনী মা বড় কষ্ট পাবে, আমাকে মারলে আমার বাবা কষ্ট পাবে, আমাকে মারলে গোটা সুন্নি জনতা কষ্ট পাবে। এ মুসলমান, কবির মনোযোগ। হুসাইন অঝার নয়নে কাঁদতে লাগলেন। নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। হুসাইন কয়, শেমরের আমি তোমারে চিনতে পেরেছি, আমার নানা জান একদিন স্বপ্নের মধ্যে আমারে দেখাইয়াছিল, ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগায় দিছে, আমার আর বুঝতে বাকি নাই রে, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। যতই তোমারে বোঝাই তোমার দিলে কোনো মায়া হবে না, যতই তোমারে আমি শোনাই তুমি শুনবে না, কারণ তোমার দিলের মধ্যে মায়া থাকবে না। এ মুসলমান, এক একটা বল্লভ দিয়া খুসা মারতে লাগলেন হুসাইনের বুকের মধ্যে। হুসাইন চিৎকার মেরে ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি। মুসলিম বিন আকিলের কলিজার টুকরা মোহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে দৌড়ায় পালা থাকে, রাত হলে দৌড়ায় মদিনার দিকে, মদিনার দিকে ছুটে যায়। আমার বাবারা, সমস্ত এলাকার মানুষগুলো লোভে পড়ে গেল যে মোহাম্মদ ইব্রাহিমকে যদি হত্যা করতে পারি 100 উট পাবো, 100 ঘোড়া পাবো, এত বড় দামি উপহার থেকে বঞ্চিত হওয়া যাবে না। মুসলমান শুনে নাও, এই লোভে পড়ে গেলেন হারেস নামে একজন মুসলমান, ইজিদের গোষ্ঠীর লোক। উনিও খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। এদিকে হারেজের বিবি, এ মুসলমান মোহাম্মদ ইব্রাহিম, বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, বলতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলে যাই। একটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে আমার আগের বক্তা বলছে রাতকে রাত শেষ হয়ে যাবে, আলোচনা করা শেষ হবে না। তবে সোয়াদায় মূল আলোচনাটা আমি আপনাদের জানা দিয়ে যাব, যাতে আপনাদের উপকৃত হন, যাতে আপনাদের বুঝতে সহজ হয়ে যায়। এ যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগায় সড়ক। এরে মুসলমান, হারেজের বিবি যখন সকালবেলা হাঁটার জন্য হাঁটতে হাঁটতে যখন বাগিচার খাজুর বাগিচার মধ্যে আসলেন, দেখে দুটি সোনার মানিক শুয়ে আছে। যখন হারেজের বিবি, মেয়েদের মনে একটু মায়া বেশি, হারেজের বিবি যখন বাচ্চা দুটির গায়ে হাত লাগাইছে, দুটি ভাই মোহাম্মদ ইব্রাহিম তাকায় দেখে রে কুফা নগরের মেয়েরা দেখে ফেলেছে। ডাকতে বলে, মা মা, আমাদের কথা কাউকে বলো না, যদি কুফার মানুষেরা জানতে পারে আমাদেরকে মেরে ফেলাবে। আমাদের জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যদি মেরে ফেলে রে, আমাদেরকে তোমরা কুফার মানুষের বলো না, তারা আমাদের মেরে ফেলবে, তাদের জানতে দিও না। আমাদের পেটে খোদা, দুবাই খোদার জন্য কান্নাকাটি করে মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদের গলা জড়ায় ধরে কান্দে বলে, ভাই রে, পেটে খাবার নাই, হাঁটতে পারি না, চলতে পারি না। আরে কুফার মানুষ তো জেনে গেল আমাদেরকে জিন্দা রাখবে না। ও মুসলমান, হারেজের বিবির দিলে মায়া হলো, ডাক দে বলে, বাবারে আমার সঙ্গে চলো, আমি তোমাদের খাবার দিব। দুই ভাইকে নিয়ে গেলেন খাবার খাওয়ানোর কথা বলে, খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে গেলেন। এদিকে হারেস ছুটে চলে আসলেন খোলা তরবারি নিয়ে। আল্লাহু আকবার। খোলা তরবারি নিয়ে এসে দেখে রে ও যুবক, বিবিরে ডাকতে বলে, বিবি খাবার দাও।
এর পুরুষ মানুষের কণ্ঠের আওয়াজ শুনতে পারিয়া মুহাম্মদ ইব্রাহিম ছোট, মুহাম্মদ বড়। ইব্রাহিমে ডাক দে করে, ভাই রে, আমাদের কি মাইরা ফেলাইব? পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়, আমাদেরকে জিন্দা রাখবে না। দুটি ভাই কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ হারাজের কানে যেয়ে লাগলো। ডাক দে কয়, বিবি রে, ছোট্ট বালকের কান্না শোনা যায়। কয়, না রে স্বামী, না, এটা ভুল শুনেছেন আপনি। এটা বইয়া আমাদের মক্কাবাসীর কান্না নাই, কুপ্পাবাসীর কান্না। হারেস কয়, না রে না, এটা কুপ্পাবাসীর কান্না হতে পারে না, কারণ কুপ্পা মানুষ মক্কাবাসীর কান্না। দৌড়ায়া গেলেন ঘরের মধ্যে, যে দুটি ভাইকে হাতটা ধরলেন। হারেসকে যখন ধরিয়া দুটি ভাইকে পায়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। দুটি ভাই ডাকতে বলে, হারেস রে, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের কি মাইরা ফেলাইবি? আমাদের যদি মাইরা ফেলাও, আমার হুসাইন যদি কুফফানগরে চলে আসে, হুসাইনকে যদি হত্যা করা হয়, নবীর বংশ শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর রে, আমাদেরকে মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে কুফফানগর থেকে একটা সংবাদ জানায় দাও, যেন নবীর বংশ হুসাইন যেন কারবালার দিকে না আসে। এরা তো ভালো নয়, এদের তরবারি ভালো নেই। দুটি ভাইকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। পিছন থেকে ডাক দিয়ে বলে, আরে রে, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদেরকে মাইরে ফেলাইবি? আমাদের যদি মেরে ফেলো, কোনো দুঃখ নাই, আর হুসাইনকে যেন না মারা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে চিন্তা করে, আমার সাইতে যদি কোন শক্তিশালী বীর আসিয়া হাত থেকে শিকারি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে পুরস্কার আমি পাবো না। দুটি ভাইকে চিরতরে বিদায় করে দিব। দু ভাইকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়া কাল্লা দুটি কেটে নিল। আল্লাহু আকবার বলো। দুই ভাইয়ের কাল্লা কাটিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। যখন কাল্লা দুইটি দুটি মাথা দুটি নিয়ে যখন রওনা হয়ে গেল, পিছন থেকে ডাক দিয়ে বলে, হারেস রে, তোর দিলে কি মায়া নাই? আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমারে মায়েরা ফেলাইলি। আমাদের তো কে আমাদের চোখের পানির কান্না শুনবো? আমাদের হৃদয় জুড়ানো কান্না কে শুনবে রে? এই জগতে আমাদের মতো দুঃখী আর কেউ নেই রে। মা জরুরি দুনিয়ায় নেই, বাবা দুনিয়ার মধ্যে নাই, আমাদেরকে মেরে ফেললি। পিছন দিকে তাকায় দেখে দুটি কাটা বডি এক হয়ে গেছে। এক হইয়া এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে বুকে লইয়া ওঝার জোরে চোখের পানি ছেড়ে মুসলমান কাঁদতেছে। দুটি কাল্লা কাটা বডির মধ্যে কান্নার আওয়াজ শুধু আসে। আর যে আমাদেরকে মাইরে ফেলাইনি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, নিরওনা হয়ে গেল। দেখি কেমন নিষ্ঠুর জাতি রে, তাদের দিলে কোনো মায়া ছিল না। হুসাইন চলে আসলেন মুহররমের 7 তারিখে, তাবু গাড়লেন। মুসলমান, আমি মূল আলোচনাটুকু আমি বলার জন্য শুধু মুসলিম বিন আকিলের কলিজার টুকার কথাগুলো, যার কথাগুলো আমার ভাই আলোচনা শুরু করেছিল, মেন আলোচনাটা আমি আপনাদের শোনানোর জন্য ওই কথাটা একটু বলে আসলাম। 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখ হয়ে গেল। আপনারা সবাই জানেন ইতিহাস, সবাই জানেন। ও মুসলমান শোনো, ওই কারবালা প্রান্তরে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব এখন। এবার কারবালা প্রান্তরে 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ চলে গেল। 9 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 তারিখ চলে আসলো। এ মুসলমান, এদিকে যাদের সৈন্য ফুরাত নদীর কিনারায় মুসলমান পানি পাহারা দিতে লাগলেন। হুসাইন যখন এই সংবাদ শুনতে পাইলেন, বন্ধুদেরকে বললেন, তোমরা চলে যাও, যার যার মতো চলে যাও, কারণ তোমাদেরকে আমি অনুরোধ করব, দেরি করো না। কারণ এই বুঝি সেই কারবালা যেখানে আমার নানা জান বলে গেছিল, সোহাদায়ে কারবালার জমিনে আমি চলে আসছি। এখান থেকে আমি যাব না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি।
তোমরা চলে যাও। বন্ধুরা কয় না না, যদি যেতে হয় সবাই যাব, মরতে হয় সবাই মরব। কথা বলে থেকে গেলেন। মুহররমের 10 তারিখ আসলো, মুসলমান শুনো, দিন ছিল শুক্রবার। এ মুসলমান শুক্রবার, এ মুসলমান ভিতর থেকে ডাক দে বলে, সারা বানু ডাক দে বলে, স্বামী স্বামী রে, তাবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই। 9 তারিখে পানি নাই। আল্লাহু আকবার বলেন। 9 তারিখের মধ্যে পানি নাই, পানি শূন্য হয়ে গেছে, একটু পানি দাও। ছোট্ট সন্তান আসগার আলী পিপাসায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, একটু পিপাসার পানি এনে দাও। হুসাইন কি করলেন? কোরআন শরীফ পড়তেছিলেন। আগের যুগের মানুষগুলো মসজিদের একদম সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত মুরব্বীরা। এটা এখন বিলুপ্ত প্রায় পথের মধ্যে। জোরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা আমার, 9 তারিখে বিবি সারা বানুর ডাক শুনিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা আসগার আলীকে কোলের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাক দে বলো, ওজিদের সৈন্যরা, ও এদের সৈন্যরা, যদি করে এটা কি আমরা করেছি? আমার কলিজার টুকরা সন্তান তো অপরাধ করে নাই, একটু পানি দাও, পিপাসায় কাতরাইতেছে, পিপাসায় বড় কষ্ট পায়, একটু পানি দাও। মুসলমান পানি পানি বলে চিৎকার মারতে মারতে ফোরাত নদীর কিনারায় গেলে। যখন ফোরাত নদীর কিনারায় দাঁড়াইয়া একটু পানি উঠে গেলে দিবে, পানির বদলে ইজিদ সৈন্যদের তীর আসিয়া হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগার আলীর বুকের মধ্যে লেগে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আসগার আলীর যখন বুকের মধ্যে লেগে গেছে, তীরটা যখন টান দিচ্ছে, কলিজাটা বাইরে গেছে গো। ও যুবক, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সন্তানকে কোলে নিয়ে ডাক দে বলে, সারা বানুরে, কোথায় তাবু করলো? এই না জন্মের পানি পান করে আনছে, এই নাও সন্তান। সারা বানু যখন দরজা তাবু খুললেন, তাবুর পর্দা উঠাইয়া দেখে কলিজার টুকরা সন্তান, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটা বড় বড় হয়ে আছে, জিহ্বা বাইর হয়ে গেছে, কলিজাটা টান দেখ বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। চিৎকার মেরে বলে, স্বামী রে, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি কি জন্মের পানি পান করে আনছো? চিৎকার মেরে কাঁদতে লাগলেন, এত জোরে কান্না কাটি লাগা দিলেন। ওদিকে মুসলমান শোনো, ভিতর থেকে তাবুর ভিতর থেকে আকবর আলী, হুসাইনের বড় কলিজার টুকরা সন্তান আকবর আলী ডাক দে বলে, মা তুমি কেন কান্দো? মা ডাক দে বলে, আকবর রে, তোর ভাই আর দুনিয়ার মধ্যে নেই। ভাইয়ের কান্দ, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে কত ভারী। আজকে যে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার সন্তানেরা বাবার লাশটা কাঁধে নিছে, কত ভারী। সেই সন্তানেরা জানে, এলাকাবাসী জানে, বাবার লাশ কত ভারী সন্তানেরা জানে, ভাইয়ের লাশ কত ভারী ভাই জানে। মুসলমান বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। মুসলমান আসগার আলী, মুসলমান হুসাইনের কাঁধে লাশ হয়ে আছে। আকবর আলী ভাই, ভাইয়ের কাঁধে লাশ হয়ে আছে। মুসলমান সারা বানু মা জননী সন্তানের লাশ দেখি সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে হাওমাও করে কাঁদে। আকবর কয়, মা কি হয়েছে বলো? বলে, বাবারে, পানির পিপাসায় আসগার বড় কাবু ছিল, পানির পিপাসায় কাঁদতেছিল। আলী আসগার পিপাসার পানি দিতে পানি নাই, তোমার ভাই পানি পান করানোর জন্য তোমার ভাইকে নিয়ে গেছে তোমার বাবা, জনমের পানি পান করে আছে। ভাইয়ের গা শুইয়া রক্ত শুইয়া কসম করে বলে, মা মা, যে পানির জন্য ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কসম করে বললাম
বাইরের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক গিলাস পানিও আমিও পান করবো না। মুহররমের 9 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল। 9 তারিখের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমান গভীর মনোযোগ। আমি আগেই বলেছি অনেক লম্বা আলোচনা, অনেক বাদ পড়ে যাবে, মূল কথাগুলো আমি জানাবো শুধু। এবার আলী আকবর যখন ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ করে আলী আকবর এইবার ক্লান্ত হয়ে গেলেন, ফিরে আসলেন তাঁবুর মধ্যে। ডাকতে বলে, মা একটু পানি দাও, আমি আর পারছি না। আকবর আলী যখন পানির জন্য চিৎকার মারলেন, সাহারাবানু তাঁবুর ভিতর থেকে ডাকতে বলে, বাবারে পানি যদি দিতে পারতাম, তোমার বের মরা লাশ খানা আমার দেখা লাগতো না। আমি দুঃখিনী মা, কেমনে সইব রে যন্ত্রণা। সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া বসে আছি রে বাবা। তুমি এইসব পানির সন্ধানে কোথায় পাবো পানি? পানি যদি দিতে পারতাম, আমার আজগরের লাশ দেখা লাগতো না। সুতরাং বাবার একটু পানি তাঁবুর মধ্যে নেই। মায়ের পায়ে সালাম দিয়া, মায়ের পায়ে চুমা দিয়া আকবর আলী চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, জয়নাব রে, আরে জোরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ হয়ে গেল। সকালবেলা ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ আমার আজগারও শেষ, আকবরও শেষ। তাঁবুর মধ্যে আমি আর বসে থেকে লাভ নাই, যাব আমি যুদ্ধের ময়দানে। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান আছে, আমি যুদ্ধের ময়দানে লড়বো শয়তান গ্রুপের সঙ্গে। হুসাইন রওনা দেওয়ার আগে ডাকতে বলে, জয়নাব, আমি তোমার কাছে কিছু কথা বলে যাব। নাম্বার 1, জয়নাব শুনে নাও, আমার জয়নাল রে দেখে রাখবা। আমার জয়নাল অসুস্থ, জ্বর, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। জয়নাল ছোট মানুষ, তাঁবুর মধ্যে কাঁদতেছে, দেখে রাখবা আমার জয়নাল যেন কিছু না হয়। জয়নাল ভিতর থেকে শুনতে পারছে, ডাকতে বলে, আমিও যাব নবীর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। আরে আমি অসুস্থ হলেও আমি যাব। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আমি আমার জয়নালকে রেখে গেলাম। 2 নম্বরে জয়নাল, জয়নাব শোনো, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি তোমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবা না, কারণ আমাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। ওই কারবালার প্রান্তরে আমাকে হত্যা করিয়া আমার লাশটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সকিনা যদি আমার লাশটা দেখে সহ্য করতে পারবে না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না, দেখতে দিবা না। ও জয়নাব শোনো, জয়নাব, আর একটা কথা আমি তোমারে বলে যাই, যদি আল্লাহ তোমাদের মদিনায় ফিরে নিয়ে যায়, মক্কায় ফিরে নিয়ে যায়, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবে না। যদি আল্লাহ বাসায় রাখে, রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিব। আমি হুসাইন যাবার আগে আমি আমার নানারে সালাম দিয়ে গেল, আমার নানা রওজা পাকে পৌঁছায় দিব। জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কানা হলো। গায়ে যুবক শুনে নাও, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কানা হলো। জয়নাব হাতের মধ্যে দিয়া বলে, হুসাইন এই নাও, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নাও। পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি,
আপনার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই গর্দানের মধ্যে, আমার এই দেহর মধ্যে যতক্ষণ পর্যন্ত কল্লা থাকবে, আমি যেন মৃত্যুর জন্য একটা মিনিট ভয় না পাই, তোমার এই পাগড়ি মোবারক না গো মাথার মধ্যে লাগাইলাম, ইসলামের জন্য কুরবানি করে দিলাম দেহ মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার আব্বা জানের জুলফিকার মোবারক আইনা দাও। হযরত শেরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জুলফিকার মোবারক এনে দেয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাগায় ডাক দে বল, বাবাজি আপনার তরবারি আমি হুসাইনের হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে শত্রুর সঙ্গে মোকাবেলা করব। এই বলিয়া ডাক দে বলে, যায় না, যাও আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মুবারক আনা হলো। বাম হাতের মধ্যে বল্লভ মুবারক, ডান হাতের মধ্যে মুসলমান আব্বা জানের তরবারি মুবারক, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক। হুসাইন সাজলেন যুদ্ধ সাজে সাজিয়া রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। মুহররমের 10 তারিখে সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। কতগুলো তীর আসিয়া হুসাইনের গায়ে লাগলো, কতগুলো বর্ষা আসিয়া গায়ের মধ্যে লাগলো, তরবারির আঘাত আসিয়া হুসাইনের গায়ের মধ্যে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়িয়া বেহুশ অবস্থায় রয়েছে। ও আমার বাবারা, আমার মসজিদের ভিতর থেকে বাইরে আসলেন সেমন, যিনি মুসলমান শোনো নামাজগত অবস্থায় ছিল। আপনারা শুনলে কষ্ট পাবেন। ওদিন হুসাইনকে হত্যা করা পরও ওরাও আজান হয়েছিল, হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদ শিবিরও আজান হয়েছিল। এজিদের সেমর বাহিনী ওরাও আজান দিয়ে নামাজ পড়েছিল। আমার মুসলমান হুসাইন বাহিনী এরাও নামাজ আদায় করেছিল। আজকে ইসলামের মধ্যে অসংখ্য নেতারা আজান দিলে মসজিদে দৌড়ায়া যায়, হুসাইনের কথা শুনলে তারা নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক গভীর মনোযোগ, তার গায়ের উপরে এসে বসলেন কে? সেমর আসিয়া উঠে বসলেন। ডাকতে বলে, সেমর রে, তুমি আমারে মেরো না। আমি তো অর্থের জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, এসেছি একটা কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আজকে জিদের বংশ রাখা ইয়া মুহাম্মাদান ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। এই মুন্সি আলেমরা শোনো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার প্রান্তরে, যেদিন নজরে নয়নে কেঁদেছিল, সেদিন হুসাইন ডাক দে বলেছিল, ইয়া মুহাম্মাদান নানাজি, এ মুসলমান হরপেনি দেয় ইয়া মান নবী। আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, নবীর ইয়া দিয়ে ডাকলেই বলে না যায়। এই আলেমরা শোনো, আরে ইমাম মুসলমান শুনে না, ইমানদার মুসলমান শোনো, এজিদি আলেমরাও শোনো, আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, এ গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনার কাছে জানতে চাই আপনার মর্যাদা বেশি না সাহাবীদের মর্যাদা বেশি? গাউসে পাক ডাকতে বলেছিল, ও আমার মুরিদানরা শুনে নাও, রাসূলের সাহাবীরা যে ময়দান দিয়া ঘোড়া চালাইতো, এই ঘোড়ার পায়ের নিচে, খুঁড়ির নিচে যে ধুলা পড়তো, এই ধুলা পরিমাণ মর্যাদা আল্লাহ আমাকে এত বড় দাম আমার আল্লাহ দেয় নাই। আরে মুসলমান, সাহাবীদের এত দাম যদি হয়, নবীর আহলে বায়াতের কত দাম? আমার সেই নবীর আহলে বায়াত দিন বলেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি বলে ডাকছিল। মান বাবারা, ইয়া নবী বললেই যাদের কষ্ট হয়, ও আমার বাবারা, আসলে বুঝতে বাকি নাই, কারণ রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে এখনো ঢোকাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নিষ্ঠুর শেমর, তুই আমাকে মেরে ফেলবি, আমি চিনতে পেরেছি আমার নানাজি স্বপ্নে যাকে দেখাইছিল তুমি সেই, তবে আমাকে আর কষ্ট দিস না। এক একটা বল্লভ দিয়ে খোঁচা মারে, গলার মধ্যে পোষ মারে। বলে হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শেমর, এই গলার মধ্যে একটা পশম কাটার ক্ষমতা কারণ নাই, কারণ এই গলাটার মধ্যে আমার নানাজি সুমা লাগাইছিল, আমার নানার থুতু মোবারক লেগেছিল। আরে আমার নানার মুখ, পবিত্র মুখ যেখানে লাগছে, সেই মুখের মধ্যে ছুরি চালাইলে জবান কাটবে, একটা পশম কাটবে, বাবলি কেমন করে? হুসাইনের বুকের মধ্যে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, আর সহ্য করতে পারিনি মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, মায়ের নবী, মায়ের নবী, চিৎকার করে কাঁদতে লাগলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিকে রওজা থেকে হুসাইনের কান্না শুনতে পায় আমার নবীজি। হুসাইন ডাকতে বলে, আর পারি না সহ্য করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহ্য করতে পারি না। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শেমর, যেহেতু তুই কোনো বাধা মানবি না, আমার কোনো নিষেধ শুনবি না, তাহলে আমার নানা দানল কুমের নিচ দিয়া আমার সুমা দিয়েছিল রে, জীবনও কাটতে পারবি না, উপর দিয়ে লাগায় দে পোষ, আমার হলকম কেটে যাবে। নিষ্ঠুর শেমর কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলকমের উপরে দিয়া ছুরি চালায়া দিলেন। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রক্তে লাল হয়ে গেল, জমিনের ভিতর থেকে, রক্তের ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া মুহাম্মাদান। হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, ও যুবক, 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। প্রতিটা গোস্তের টুকরার ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। রক্তের ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া মুহাম্মাদান। শুধু তাই নয় রে যুবকেরা, শোনো, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। নিষ্ঠুরের দলেরা শোন, আজকে ইয়াজিদ বাহিনীরা শোন, আমরা হুসাইনের প্রেমিকেরা কেন চিৎকার মারি, কেন হুসাইনের কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না? তোদের দিলে মায়া ছিল না, তোদের দিলে এত নিষ্ঠুর। একটা মানুষ হত্যা করে তার গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। হুসাইনের পণ্যের কাপড়টা খোলা হলো, শুধু নয়, মাথাটা কি করলেন বল, তিসের উপরে, তরবারির উপরে উঠাই না থুতু নিক্ষেপ করা হলো হুসাইনের মুখের মধ্যে। এমনকি ফুটবলের মতো মাথাটাকে বেইজ্জতি করা হলো। মুসলমান শুনে নাও, আজ হুসাইনের কাল্লাটা কাটিয়া যে পাথরের উপরে রেখেছিল, ওই পাথর কিয়ামত পর্যন্ত হুসাইনের প্রেমে কাঁদবে, আজও পর্যন্ত কাঁদে। চোখের পানিগুলো হয়, কান্নার আওয়াজ, গুনগুন করে কান্নার আওয়াজ বাইর হয়। পাথরের চোখ দিয়া পানি আসে, পাথরে কান্না শুরু করেছে। কিন্তু ইয়াজিদ বাহিনীর দিলে মায়া ছিল না, কোন দয়া ছিল না, তাদের অন্তর কাঁদে নাই, তারা হত্যা করেছে আমার নবীর আহলে বায়াতদেরকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগে, শোনো গো, হুসাইনকে দুনিয়া থেকে বিদায়ের পরে হুসাইনের গায়ে মুসলমান শোনো 21টা তীরের আঘাত লেগেছে, 21টা বল্লভের আঘাত লেগেছিল। মুসলমান 33টা তীরের আঘাত লেগেছিল না মুসলমান। মুসলমান শুনে নাও, শুনে নাও, এইরকম আঘাত হুসাইনের গায়ে লাগানো হয়েছিল। হুসাইন যখন বিদায় হয়ে গেল, ইবনে আব্বাস বলে, আমি ঘুমায়াছিলাম ঘুমের মধ্যে, আমার নবী দেখি রওজা পাক থেকে উঠে পড়ছে, মাটিগুলো থরথর করে কাঁপে। আলেমরা শুনে নাও, ইবনে আব্বাস বলে, আমি ঘুমের ঘরে দেখতে পাইলাম, ঘুমের মধ্যে আমার নবী রওজা থেকে উঠে গেলেন, উঠে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখি নবীজি দৌড় শুরু করলেন। আমি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কই যান গো?
ইবনে আব্বাস বলে আমি নবীকে ডাক দিলাম ঘুমের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোথায় যান? আমার নবী ডাক দিয়ে বলে, ইবনে আব্বাস মক্কার মদিনার মানুষের জানাতে আমি আর রওজায় থাকতে পারলাম না। ইবনে আব্বাস বলে আমার নবী কামদার বলে, ইবনে আব্বাস রে মক্কা মানুষ মদিনার মানুষের জানাতে আমার হুসাইনের না, আমার হুসাইনকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। মুসলমান শোনো, ইবনে আব্বাস বলে আমি ঘুম থেকে উঠলাম, আরে আর আমি সহ্য করতে পারি না, আমার রাসূল আমার স্বপ্নে দেখাইলাম। এ মুসলমান শুনে নাও, দুনিয়া থেকে হুসাইনকে যারা হত্যা করলো, আজও মুসলমানের মধ্যে ক্ষমতার লোভে, সম্পদের লোভে, চেয়ারের লোভে মানুষ মানুষকে হত্যা করতেছে। এ বড় কষ্ট রে, বড় কষ্ট লাগে। ও মুসলমান শুনে নাও, এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবা না, ওই কবরের মধ্যে কি নিয়ে দাবা আমল ছাড়া কিছু নিয়ে সম্ভব হবে না। সুতরাং এই দুনিয়ার মধ্যে হাসান হুসেনের মহব্বত অন্তরে ধারণ করো, দয়াল নবীর প্রেম ধারণ করো, আল্লাহ পাকের গোলামি করো, ওলি আল্লাহদের মহব্বত করো। মুসলমান শোনো, আলেমদেরকে মহব্বত করো, এই দুনিয়া থেকেও শান্তি, পরপারও শান্তি পাওয়া। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ যুবক, মেন ইতিহাসটুক শোনো। লম্বা হয়ে গেল আলোচনা, অনেক লম্বা হয়ে যাচ্ছে। কোথা থেকে কোথায় কি বলবো মুসলমান শোনো। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণী মৌলিক ইতিহাসটুক এইবার কয়েক মিনিটের মধ্যে বলে যায়। মা ফাতেমা তো জোরার এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পিয়ালা। এ মুসলমান, আরশ মোল্লার মালিক এ আরশের কোল দিয়ে রওনা হয়ে যাবে খাতুনে জান্নাত। মা ফাতেমা তো জোরা হাসরের ময়দান দিয়া ছুটাছুটি করবে। মা জননী কাঁদবে আর ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ আমি আজকে বিচার চাই, আমি দুঃখিনী মা, মা আমি বিচার চাই। ডাক দিয়ে বলবে, আয় রব্বি কারীম, আমি এমন কি অপরাধ করেছি যারা আমার সন্তান হত্যা করেছে, আমি তাদের বিচার চাই। যারা আমার সন্তান হত্যা করলো, যারা বিষ পান করাইলো, আমি ফাতেমা তাদের বিচার চাই। যারা আমার হত্যা সন্তান হত্যা করলো, রক্ত মাখা জামা, খাতের ভিতরে রক্ত মাখা জামা, আর খাতের মধ্যে বিষের পেয়ালা। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই, সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। এদিকে আমার নবী কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। এই কারবালার মূল ইতিহাসটুক শোনো। এই সারাদিন ভরে যত আলোচনা শুনবা, মূল ভূমিকাটুক, মূল গোড়াটুক, মূল শিকড়টুক, মূল কথাগুলো আপনাদের জানার দরকার। তিন ভাগে বিভক্ত মানুষগুলো হবে হাসরের ময়দানে। অনেকেই জানেন ৭৩ দল লোক হবে, ৭২ দল জাহান্নামী, এক দল হবে জান্নাতি। কিন্তু রাসূলের কাছে ধন্য দিবে তিন শ্রেণীর মানুষ। এবার নবীজি মুসলমান এক হাতে থাক, মা ফাতেমার কথা বলতেছিল, আমার রাসূলের কাছে সংবাদ চলে যাবে। নবীজি কাঁদবে, আর রব্বি হাবলি উম্মতি। খাতুনে জান্নাত মা কাঁদবে, রব্বে কারীম আমি বিচার চাই, আমার সন্তানের হত্যার বিচার চাই। আমার নবীজির কাছে সংবাদ যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে কান্দে, সন্তানের বিচার চাই, স্বামী হত্যার বিচার চাই। আপনি কান্দেন উম্মতের মায়ায়। আমার নবী ছুটে আসবেন, আসি এক দড়ি ছুটে আসবে, এসে দেখবে ফাতেমার এক হাতে রক্ত মাখা জামা, এক হাতে বিষের পিয়ালা। ডাক দিয়ে বলবে, ফাতেমা রে তুমি কেন কান্দো? ডাক দিয়ে বলবে, আব্বাজি আপনি কি দেখতে পারেন না মা হইয়া সন্তানের দেহ বলুন, আমি মা হইয়া সন্তানের লাশ কেমন সহ্য করব? যারা আমার সন্তানকে হত্যা করলো, আমি সেই রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায় আছি, আমি তাদের বিচার চাই। আমি বিষের পিয়ালা, যারা আমার সন্তানকে বিষ পান করে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। আমার নবী কয়, ফাতেমা রে আমি কান্দি উম্মতের মাফের জন্য, তুমি কান্দো বিচারের জন্য। রব্বে কারীম আমার উম্মতের বিচার যদি করে, আমি নবী সারা জীবন না খাইয়া পেটে পাথর বলল, না খায়া জীবনে ঘুমাইলাম না, জীবনে আরামের বিছনায় ঘুমাইলাম না,
সারা জীবন উম্মতের মায় কেঁদে গেলাম। আমার নবী হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, নবী আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কান্ডারি হইয়া। নবী কেমনে বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। নবী আমার হায়াতের জিন্দেগিটা এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে উম্মতেরা কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, এগুলো করার জন্য রব্বে কারীম দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলো। আবার আমার উম্মতের জন্য ওফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা আমার উম্মতের জন্য। উম্মতিরা রে, যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কাজ করে, আমি নবী প্রশংসা করি রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি তোমার প্রশংসা করেছে, নামাজ পড়েছে, জিকির করেছে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীমের কাছে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই নবীর উম্মত হয়ে লাভ না লস। বলতে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও নবীর ইন্তেকাল স্বরূপ আমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আহা, রাসূলুল্লাহ দুনিয়া আখিরাত দুইটা টাইমে এখনো কবরে শুয়ে কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, একমাত্র আশিকেরা শুনতে পায়, মুনাফিকরা শুনতে পায় না। জোরে বলেন ঠিক কিনা? আশিক শুনতে পায়, এই জন্যই তো আশিক কান্দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। কারণ আশিকরা নবী কবরে লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, সব জায়গা নবী লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো। কষ্ট হচ্ছে আপনাদের? উঠাউঠি, আবার কেউ শুয়ে পড়ছে, সব ঘুমায় ঘুমায় শুনতেছে। আহারে, বছরে একটা দিন ওয়াজ শুনবো, তাও হয়ে গেছে। কি কষ্ট, সারাদিন ধরে কষ্ট করছে না, বোরারাও ফিরছে কষ্ট। এটা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা বন্ধ নাই রে, বন্ধব নাই রে, খবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সেই জায়গারি বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা মোহব্বতে ভাইরা এ দুনিয়ার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরা ডাক দিয়ে বলবে রব্বে কারীম আমি বিচার চাই। নবীজি বলবেন আল্লাহ আমি আমার উম্মতের জন্য ক্ষমা চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়ে বলবে হে আমার নবী, আমার দোস্ত ইয়া হাবিব, আপনি কান্দেন উম্মতের ক্ষমার জন্য, আপনার কন্যা কান্দে উম্মতের বিচারের জন্য, আপনি ফয়সালা করে দেন, আমি ক্ষমা করব না মাফ করব।
আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা তুমি কেন কান্দো গো মা? ডাক দিয়ে বলে, আব্বাজি আপনি কি দেখতে পান না রক্ত মাখা কাপড় আমার হাতের মধ্যে? যারা আমার সন্তান হত্যা করলো আমি মা সহ্য করতে পারিনি। আমার সন্তানের বিচার চায়, যারা আমার সন্তানকে যারা বিস্মান করাইলো আমি তাদের বিচার চাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রে ফাতিমা আমি নবী আমার উম্মতের জন্য কান্দি। আমার মা ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বাজি আপনার কি ফাতিমার জন্য মায়া লাগে না? হুসাইনের জন্য মায়া লাগে না? হাসানের জন্য মায়া লাগে না? আলীর জন্য মায়া লাগে না? আমার নবী কয়, ফাতিমা রে আমি সবার জন্য কাঁদি, সবার জন্য মায়া লাগে, তবে আমার চোখের পানি পড়ে আমার উম্মতির জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কঠিন হাসর মিজানে। নবী বিন নাই রে গতি, নবী বিন কঠিন হাসর মিজানে। নবী বিন করাইবে কে ভাই তোমারে, আগাই নবী বিন তরাইবে কি ভাই মিজানে। বলো নবী বিন তরাইবে কি ভাই তোমার। আবার আসরের ময়দানে ও মানুষ নফসি নফসি সবাই বলবে রে, দয়াল নবী কাঁদবে সেদিন, দয়াল নবী কাঁদবে সেদিন। উম্মতি উম্মতি যে দয়াল নবী কাঁদবে সেদিন, দয়াল নবী কাঁদবে সেদিন। উম্মতি উম্মতি যে নবী বিন কে তরাবে কঠিন হাসর ময়দানে। নবী বিন কে তরাবে, আরে নবী বিন নাইরা গতি, নবী বিন নাইরা গতি কঠিন হাসর ময়দানে। বল নবী বিন নাইরা গতি, নবী বিন কঠিন হাসর ময়দানে। নবী বিন কে তরাবে কঠিন হাসর ময়দানে। ও যেদিন মানুষ বলবে নফসি নফসি, মোর নবী বলবে উম্মতি উম্মতি। ও যেদিন সবাই বলবে নফসি নফসি, নবী ডাকবে উম্মতি উম্মতি। ওর সেই নবীজির আশেক হইয়া, সেই নবীজির আশেক হইয়া দুরুদ পড়ো সকলে। সেই নবীজির আশেক হইয়া, সেই নবীজির প্রেমিক হইয়া দুরুদ পড়ো সকলে। নবী বিন নাইরা গতি, নবী বিন কঠিন হাসর ময়দানে। নবী বিন কে তরাবে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ফাতেমা ও যুবক বলবে, আব্বা জান আপনার উম্মতের জন্য আমি আমার হাসান হোসেনকে কোরবানি করে দিলাম, জীবনে আর কোনোদিন দাবি করব না। এমন সময় একদল লোক রাসূলুল্লাহর কাছে দৌড়ায়া যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের দলও ছিলাম না, হুসাইনের দলও ছিলাম না। নবী বলবে, তোমরা কারা? বলবে, আমরা হুজুর কোন দলে যাই নাই, নিরপেক্ষতা পালন করেছি। রাসূলুল্লাহ বলবে, আমার হুসাইনকে যখন আঘাত করেছিল আমি নবী সইতে পারি নাই। শুনে রাখো, আজকে আমি নবী নিরপেক্ষ থাকবো। আজকে তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াবো না, বারণও তোমাদের করবো না। যাও, তোমরা চলে যাও। আর একদল লোক ধরে আসবে, বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদেরকে দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? হুজুর আমরা এজিদের দলভুক্ত ছিলাম, এজিদের কিনা গোলাম ছিলাম,
তবে হুসাইনের গায়ে একটা আঘাত করি নাই, হুসাইনের গায়ে একটা তীর মারি নাই। আমাদেরকে দয়া করে। আমার নবী কাঁদবে আর বলবে, চিৎকার মেরে বলবে, ও জিদের সৈন্যরা শোনো, তোমরা যদিও আমার হুসাইনকে মারো নাই, হুসাইনের দলে যদি তোমরা থাকতে এজিদ বাহিনী এভাবে আমার হুসাইনকে মারতে পারত না। আমি নবী সহ্য করতে পারি নাই, আমি নবী হুসাইনের ওই কান্না সহ্য করতে পারি না। সুতরাং আমি নবী আজকে তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তোমরা দূর হয়ে যাও। আর একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই। তো উলামা ইকরাম যখন শুহাদা কারবালা স্মরণে আলোচনা করতো, আলেম ওলামারা যখন নবী শান শওকত বলতো কারবালার, আমরা করুণ ইতিহাস শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমরা ওলামা ইকরামেও কেঁদেছি, আমরাও কেঁদেছি। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা আয় আয় আয়, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে, যারা আমার হাসান হুসাইনের জন্য চোখের পানি ফেলছে, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারীম এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রেখেছে। এ মুসলমান শোনো না, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। শেষ পর্যন্ত রাত ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। রব্বে কারীম এখনো পর্যন্ত বাঁচায় রাখছে, সেই শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? বান্দা তামার মুসলমান বাবারা শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বে কারীম ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, জীবন ভরে যত সগীরা গুনাহ করলাম, জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে রব্বে কারীম প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দিছে। আমি আপনি শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এ যুবক, হয়তো আমার আলোচনা শুনলে অনেকের মন খারাপ হয়ে যাবে। আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়, আজকে সমাজ বড় অবহেলিত, সমাজের মধ্যে ইসলাম নামের নাম আছে, কামে নাই। ও যুবক, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই জন্য বান্দা যখন কবরের কথা মনে করে, বান্দা যখন মরণের কথা চিন্তা করে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মাহফিলে যারা আসলাম, সগীরা গুনাহ মাফ। মাহফিলে বসে যদি আখিরি মোনাজাত করতে পারি, দোয়া করতে পারি, আমাদের লাভ আর লাভ। কারণ আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। রব্বে কারীম আমাদের গুনাহগুলো মাফ করে দিও। এই জন্য শুরু থেকে আপনাদেরকে বলবো, যেহেতু দুইটা টাইমে মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই।
আমরা খাস তওবা করি আমার সনে মিলাইয়া, সবাই জীবনের শেষ দিন শেষ রাত মনে করিয়া সবাই তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। বাবারে সবাই তওবা করি, না জানি কার জীবনের শেষ তওবা। যদি তওবা কবুল হয়ে যায় কপাল খুলে যাবে, জান্নাত পাওয়া যাবে। বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, মুসলমান শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাই শুনতে পাইলেন বাবাও দুনিয়ার মধ্যে নেই। ডাক দে বলে রব্বে কারীম, জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবারও মেরে ফেললে, কারে বাবা বলে ডাকবো, কারে মা বলে ডাকবো, কেউ নাই, কেউ নাই। কোথায় রে মক্কার মানুষেরা, কোথায় মদিনার মানুষেরা? কুফানগরের হাওয়া, যাও রে যাও, মদিনায় চলে যাও, হুসাইনকে বলে দাও হুসাইন যেন কুফানগরে না আসে। কারণ কুফার মানুষের তরবারির রং ভালো না, কারণ অন্তরে একটা ভিতরে একটা আল্লাহ কমি না, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব, এক শ্রেণী মানুষ আছে ইমানদার বলে দাবি করবে। মুসলমান শুনে নাও, এজিদ কিন্তু মুসলমান ছিল, এজিদ কিন্তু দামেস্কের মসজিদের ইমাম ছিল, যার পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ পড়তো। আলেমরা ভালো করে শোনো, কাজটা করেছিল কি? আজকে যারা তার পক্ষ নিয়ে এজিদকে রহমাতুল্লাহ বলে, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ, এজিদ কি কি করতো, এজিদের পরিচয় যদি জানেন সবচেয়ে খুশি হবেন আপনারা। এজিদ ছিল ১ নাম্বার জিনাকারী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনাকারী ছিল, জিনাখর। কারণ এই পৃথিবীর মধ্যে যে সমস্ত উলামা একরাম বেশি জিনা করে তারা এজিদের পক্ষ নিবে। শুনেলেন, হয়তো আমার কথা শুনলে অনেকের গায়ে কষ্ট লাগবে। যারা মদখোর তারা এজিদের পক্ষ নিবে, কারণ এজিদ ছিল ২ নম্বরে মদখোর, ১ নম্বরে নারীখোর, ২ নম্বরে মদখোর, ৩ নম্বরে সুদখোর। কারণ এই পৃথিবীর মধ্যে এই ৪-৫টা গুণ যাদের আছে তারাই এজিদকে রহমাতুল্লাহ বলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো। এ বাবা শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে দৌড়াত পালায়া থাকে, রাত ভরে ছোটে মদিনার দিকে আর কান্দে রব্বে কারীম, মদিনার বুকে বাতাসটা পৌঁছে দাও। হাসান হুসাইন, হাসান দুনিয়ায় নাই, হুসাইন যদি কুফানগরে আসে তারে মেরে ফেলাইবে, তারে আর বাঁচা রাখবে না। কুফানগরের মানুষের তরবারি ভালো না। ও মুসলমান শোনো, হুসাইন কি করলেন? হুসাইন তো ৭২ জন কাফেলা করে মুহররমের ১ তারিখ রওনা দিলেন। কোথায়? আওয়াজ দিয়ে কোথায়? কুফানগরে যায়। মোহাম্মদ ইব্রাহিম ওদিকে কাঁদে চোখের পানি ফেলিয়া। হুজুর বললেন ১০০ ঘোড়া, ১০০ মানুষ লোভে। রাসূল বলেছে বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এ মুসলমানেরা, নবী বই লাগিছে রে। আজও দেখেন ৫০০ টাকার লোভে মানুষ হত্যা করা হয়, ৫০০০ টাকা দিয়ে মানুষ হত্যা করা হয়, ১০০ টাকার জন্য মানুষ হত্যা করা হয়। আজকে মানুষ অর্থের লোভে। মুসলমান শোনো, মুসলমান শুনে নাও, মীর মুশাররফ লিখে গেলেন হায় রে অর্থ, অর্থই অনাথের মূল। আরে মুসলমান শুনে নাও, অর্থের জন্য ভাইয়ে ভাইয়ে মিল নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নাই। আইরে অর্থ নিয়ে কিন্তু কবরে যাইতে পারবো না।
সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না, ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না। আমার আল্লাহ কয় মুসলমান শোনো, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মুসলমান, শোনে না, শুনে নাও, শুনে নাও, এই জমিনটাকে পোড়ায় আমার আল্লাহ তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পোড়ায় ছাই বানায় দিবে। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান, ভালোবাসো আমার মাওলাকে। আল্লাহ বলেন আমি সেদিন থাকবো রাসূলের ভালোবাসা নিয়ে। প্রেম যদি করতে হয় করো রাসূলুল্লাহর সনে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সব মূল সার কথা হলো রাসূলুল্লাহ বলবেন হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়ে পানি বাইর হবে, যারা চোখের পানি ফেলবে, রাসূলুল্লাহ তাদের হাত ধরে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সুতরাং আমরা কি সেই দলে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং একটা বেজে গেছে, আর আগানো যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে, বিশেষ করে ওয়ার্নিং ওয়ার্ডসে। তা আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আমরা মূল ইতিহাসটা আমাদের জানতে হবে। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আমরা মুনাফিকদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে মিশবো না। হুসাইনের মহব্বত এই একটা মাস, অন্য মাস না পাইলেও একটা মাস হাসান হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। मेरी आका का मेरे दर्द या हबीब अल्लाह। नबी প্রেম যদি করবি রে মন, প্রেম যদি এ তোরা সব সেরে চল মদিনায়, তোরা মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার বাবা। আলোচনা খেয়াল করবেন, খালি কান পাইতা শুনলে হইব না, হৃদয় দিয়ে শুনবেন কোনতে কোনে যায়, কথাগুলো কি বলি, কতগুলো কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া কি বলতে চায়, আমি কি বলতে চাই, আমার আল্লাহ রাসূল কি বলতে চায়, এগুলো আমরা বলবো আমাদের জবান দিয়া। খেয়াল করতে হবে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দল আম্মা জানা ঈশা বলে, দুনিয়ার মানুষ তোরা যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলি রে, তোরা যদি আমার নবীকে দেখতি কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতি,
তবু তোরা টের পাইতি না, কলিজাটা কেটে গেল। আমার নবীকে এত গুণ, এত রূপ, এত মায়া দিয়েছিলেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ যা পৃথিবীর মধ্যে অন্য কারুর দেয় নাই, সেই নবীর গায়ে কত আঘাত করেছে, কত পাথরের মার খেয়েছে। শুধু একটাই অপরাধ, সেটা হলো কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই পাগল। এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার এর প্রেম যদি শিখবি রে মন, বলেন প্রেম যদি করবি, এর সব সেরে চল মদিনায়, তোরা সব না আমার মায়ার নবী। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। সুবহানাল্লাহ বলো। নবীর প্রেমের শান বললে, নবীর মান, নবীর শান মান শুনলে মজা লাগে কি লাগে? আরো জোরে বলো। মুসলমান গভীর মনোযোগ।